গাছগুলো থেকে কোন গাছে নারকেল ডাব হয়েছে, আশেপাশে যে নারকেল গাছ হয়েছে পরিস্থিতি, ডাবটা খুব মুশকিল। ওই গাছটা এই গাছটা কিন্তু এরকম কচি ধরে দিচ্ছে, সবুজ হয়ে গেছে। খাওয়ার জন্য হয়েছে এটা? হ্যাঁ, এটা কি গাছ? তেঁতুল গাছ। এখন পুকুর পরে তেঁতুল পাতা খাওয়ার কি টক লাগবে খেতে? পুকুর পরে? হ্যাঁ, এই কিন্তু এর ছোট পাতা যেগুলো থাকে, নরম পাতাগুলো খেতে কিন্তু দারুণ লাগে, টক লাগে, টক টক লাগে। এরা আগে খাবে। ওইদিকে যখন তেঁতুল গাছ হতো, টক লাগছে না কি? দেখ দেখি, পড়ে যাবি। জলের জন্য পড়ছে না। তেঁতুল পাতাগুলো, এই পাতাগুলো বড়, আর এই পাতাগুলো নরম পাতা হলে, দেখুন পাতাগুলো একটু মোটা, তো এইগুলো নরম পাতা হলে খেতে কিন্তু দারুণ লাগে, টক টক লাগে। আগে আমরা যখন ছোটবেলায়, হ্যাঁ আগে যখন ছোটবেলায় একটা পুকুর আছে, তো আগে যখন ওইদিকে মানে গাছে হতো, আগে ছোটবেলায় পুকুর ছিল ওইগুলো। পাতাগুলো তেতো। আর ইয়েগুলো কি হয়ে গেছে? এগুলো দাগ দাগ, ছাপকা ছাপকা মতো দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে। কোন জায়গায় হয়েছে দেখুন তেঁতুল গাছটা, কচি করে মাটি। বড় মাছ বলতে আমাদের অফিসিয়ালি থাকে, আর ওইদিকে তিন চারটা পুকুর আছে, তিন চারটা পুকুর জল ছাড়ার পর মাছ বড় হয়, এই সাইজের পর সব পুকুর থেকে নিয়ে এখানেই ফেলা হয়। মাছগুলো পুকুরটাকে বিক্রি করে দেওয়া হয়, আর গাছতে থাকে খাওয়ার জন্য এখানেই থাকে। লাল বাড়ি হচ্ছে গায়ে দিয়ে, এই লাল গাদা জানে তো মাছটা পথ কি বড় হয়ে যায়। এই দেখুন কাতলার সাইজটা দেখুন, ছোট ছোট মাছগুলো। আর যেহেতু কালকে বাড়িতে মাংস টাংস হয়েছিল, খাওয়া হয়েছে, তার জন্য এটাকে নেব না, এখন ছোটো মাছ নেব। থাকতো ওই সাইডে চেড়ে প্রচুর মাছ বসে থাকতো, চলো ছোটো মাছ ওই চেড়েই থাকতো। ওই চেড়টা তুলে দেওয়ার পর মাছগুলো এখন না সাইডে খেলে না, মাছগুলো মিডিলে চলে গেছে। জানাবেন কমেন্ট করে। এই হচ্ছে গোল্ডেন মাছ, আর এই মাছটা খেতে দারুণ লাগে। তবে এটা বড় নেই। হ্যাঁ বড় আছে, উঠছে তো উঠছে না। বড় মাঝুরের দিকে মনে আছে না? না, বড় ওই ঘাটের সাইডে থাকে, ওগুলো বেশি ঘাটের সাইডে খাবার দেওয়া তারপরে না ভাত পান্তা বেশি করছে না, ঘাটের সাইডে। এই মাছগুলো দেখতে এত সুন্দর লাগে, এই লেজগুলো লাল 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 মতো লাগে, আর মুখের এই যে মাথার কাছে লাল লাল সুন্দর লাগে, আর দেখতে যেরকম সুন্দর খেতেও এই মাছগুলো দারুণ লাগে। এটা ছোট সাইজ, তো এটাকে আবার অনেকে আমেরিকান রুইও বলে। আর এটা যেহেতু ছোটো, এটাকে রাখবো না, ছেড়ে দেবো। বড় মাছ যদি কোনো দিন পাই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো আর শেয়ারও করবো। এটাকে এখন ছেড়ে দিই, এটা ছোটো মাছ। বৃষ্টির জন্য তো পুকুরে জাল ফেলা হয়েছিল, আর সেখান থেকে একটা মৃগেল মাছ পেয়েছে, আর সেই মৃগেল মাছ দিয়ে নাকি আজকে মৃগেল মাছের ডাব দিয়ে মালাইকারি নয়, মালাই হবে, মানে নারকেলের দুধ দিয়ে হয় নাকি মালাইকারি। আর এটা যেহেতু ডাবের জল দিয়ে হবে, তাই জন্য এটার নাম রেখেছে মৃগেল মাছের দিয়ে মালাই, ডাব মালাই বলতে পারেন। এখন সমস্যা হচ্ছে যে মৃগেল মাছ পাওয়া গেল, কিন্তু ডাবটা কোথা থেকে পাওয়া যাবে? তার জন্য মা বললো যে আশেপাশে, বাড়ির আশেপাশে অনেকগুলো তো গাছ আছে নারকেলের, তো কোথায় ডাব আছে ডাব দেখে পেড়ে নিয়ে আয়। এখন কোন গাছে আমি এখন ডাব পাবো? এতটা গাছ আমাদের অনেকগুলো আছে, কিন্তু প্রত্যেক গাছে মানে কোনটাতে সদ্য মানে ফলছে ডাবই নেই, কোনটাতে নারকেল হয়ে গেছে। মানে বাড়ি পুরো ঘুরে আসলে মিনিমাম তো কোনো গাছেই ডাব পাওয়া যায় না। চলুন এখন দেখাচ্ছি আপনাদেরকে কোন গাছে ডাব পাই। এটা কিন্তু শুধু তোমাদের জন্য, যতই কষ্ট হোক না কেন আজকে যখন যাচ্ছি ডাব নিয়েই আসবো। এই দেখুন এই গাছটাতে সদ্য কষি উঠছে, দেখুন এই ছোটো ছোটো এখনও। আর ওই দিকেও অনেকগুলো নারকেল গাছ আছে, ওই দিকে পুরো লাইনে দেখুন একদম মিনিমাম এই লাইনটাতে কুড়ি ঘানাঘানি হবে, এই লাইনটাতে শুধু, কিন্তু একটাও কোনো গাছে নারকেল হয় না, নারকেল ডাব কিছুই হয় না। গাছগুলো ছাড়িয়ে রাখতে হতো, গাছগুলো না ছাড়ানোর জন্য ঠিকঠাক ফসল মানে ফলনও ঠিকঠাক হচ্ছে না। এই গাছটা এইখানে এই একটা গাছে কোনো অবস্থাই নেই, ওই গাছটাতে
ওই গাছটাতে কটা কচি ফুটেছে, দুটো দেখতে পাচ্ছি ডাব। এখন সেটা ডাব না নারকেল হয়ে গেছে না পারলে বোঝা যাবে না। তো আসুন দেখি এইদিকে। আর এইদিকে যা অবস্থা, পুরো একদম জঙ্গল হয়ে আছে, এতটাই জঙ্গল, হ্যাঁ এতটাই জঙ্গল, মানে একটা মানুষ ভেতরে ঢুকে যাবে। আর এর ভিতরে যাও খুব রিস্ক, সাপ খুব যদি থাকে সমস্যা। ওই একটা গাছে এখন দেখতে পাচ্ছি, ওই দিকে দেখুন, ওই যে ক্যামেরা আসবে কিনা জানি না, ওই সাইডে ওই এটাতে একটা নারকেল হয়েছে, একটা ডাব হয়েছে। তোলা যায় কীভাবে? মাছ আনতে হবে, নাহলে তোলাই যাবে না। এটাতে ভাই ভালো হয়েছে, দেখ কচি ধরেছে, দেখ ডাবে। আর এখানে তো পোকা নষ্ট করে দিচ্ছে, দেখ এই গাছটাতে। এখন বর্তমান একটা ডাব পেলাম ঠিকই, তাতে জল আছে কি না বা কী আছে জানি না। তো সেটাকে না পারলে বোঝাও যাবে না। এটাকে পারার জন্য একটা বাঁশ নিয়ে আসতে হবে। দেখি যাই ওইদিকে, নাহলে ওই গাছগুলোতে দেখি। চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই গাছটাতেও আছে, কিন্তু এই গাছটা এত বড় লাঠি নেই যে এই গাছটাতে পাবে। ডাব পাবো কিনা জানি না, তবে চেষ্টা করবো ডাব এসছি যখন নিয়েই যাব। ভাই ওই দিকের গাছগুলোতে চল তো, ওই দিকের গাছগুলোতে। এটা মনে পাবে না, এটা শেষে দেখছি, যদি পাই তো ভালো, না হলে ওই দিকের গাছগুলো ছোটো ছোটো গাছ আছে, ওই দিকে ছোটো ছোটো গাছ আছে, আগে ওই ছোটো গাছগুলোতে দেখবো। আমি ওইদিকে একটা পেয়েছি, একটা পেয়ে গেছি, এটা লাস্টে আমি তুলতে পারবো। যদি সেই গাছগুলো কাছাকাছি হয় তাহলে বাঁশটা পেয়ে যাবে, না হলে এটাতে উঠতে হবে। এবার আমরা উঠতে পারি না, দেখা যাক। এই দেখ এই গাছটার অবস্থা দেখ। এখানেও একটাও নেই, কপাল খারাপ। এই দেখুন এই গাছটা ছোটো গাছ, এই গাছে আগে প্রচুর পরিমাণে ডাব হতো, কিন্তু এই গাছটা এখন অবস্থা দেখুন, ডাবগুলো হয়ে লাল হয়ে যাচ্ছে। এটা কী কারণে হচ্ছে আমার ঠিক জানা নেই, তো আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ওয়েদারটা বন্ধুরা এত সুন্দর লাগছে, না গরম না ঠান্ডা, মানে পুরো একদম বলতে গেলে ওয়েদারটা একদম দারুণ লাগছে। শরতের ওয়েদার যেরকম থাকে ঠিক তেমনই। এত সুন্দর পরিবেশ, এরকম গ্রামে এরকম পরিবেশে না এত সুন্দর কাটাতে সময়, মানে টাইম কাটাতে এত সুন্দর ভালো লাগে। তো যারা গ্রামে থাকে একমাত্র তারাই বোঝে। তো আসুন, এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে ডাব তোলা। তো ডাব এখন কোথায় পাই সেটা আমাদেরকে খুঁজতে হবে। এই যে একটা ডাব পেয়েছি, একটা নারকেল। জঙ্গলে ভরা যেন ভর্তি পুরো। মৃগেল মাছের মালাইয়ের জন্য নিয়েছি পোস্ত, কয়েকটা বাদাম ভেজে রেখেছি, বেটে নেব, পেঁয়াজ আর আদা রসুন বাটা মশলা দিয়ে এই তরকারি আর রান্না করলে খুব সুস্বাদু লাগে খেতে। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নেব।
পোস্ত, আমন বাদাম একসঙ্গে বেটে নেব। এই যে মারলাম, ওই যে দেখুন, এই যে এরপর থেকে ভাবছি ডাবের দোকানই দেব। হ্যাঁ, এখন জলটা বের করে নিই। এই জল এই যে এইটুকুন ডাবের জল কিন্তু এটাতে খারাপ হয়নি, আর ওই গাছটাতে জল কিন্তু ভালোই হয়। এইগুলোই হয়ে যাবে আরামসে। এখন ডাবটা কেটে দেখা থাকে, ডাবের ভেতরে যদি কিছু থাকে। পুরো শুকনো হয়ে গেছে। কি প্রথমে মাছগুলো ভেজে নেব। তারপর জল দিয়ে আজকে রেসিপি হবে। মাছ ভাজা তেল ছিল, সেই তেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ অনেক গলে গেছে, আদা রসুন বাটা দেব। হলুদ গুঁড়ো, মশলাটা ভাজা হয়ে গেছে, আর পোস্ত আর আমন বাটা দেব। ডাবের জল দেব। আজকে জল দিয়ে রান্না করব না, এই ডাবের জল দিয়েই রান্না করব, আলাদা কোনো জল দেব না। আর ডাবের শাঁসটা যদি থাকতো আরও ভালো হতো। পরিমাণ মতন লবণ, ভেজে রাখা মাছ দেব। মৃগেল মাছের মালাইয়ের কত সুন্দর কালার এসছে দেখুন। তরকারিটা হয়ে গেছে, সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভালো লাগে মাথা খেতে, আর তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। মৃগেল মাছ তো খেতে খুব ভালো লাগে, স্বাদও সুন্দর। কালারটাই দেখে বোঝা যাচ্ছে যে স্বাদ হবে তরকারি। খেয়ে নে। তা দেখা যাক কীরকম হয়েছে। গ্রেভিটা আজকে যা হয়েছে না, সেরা। টু মাছ। আমন বাদামে একটা সুন্দর স্মেল দিচ্ছে।